নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমার লাগানো টমেটো গাছে অনেক টমেটো হয়েছে, তো আজকে কিছু কাঁচা পাকা টমেটো নিয়ে আসছি। সাইজটা অত বেশি বড় হয় নাই, কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, খুব পরিমাণে হয়েছে। গাছগুলোকে একেবারে ঢলে পড়েছে, এত পরিমাণে হয়েছে। মা বলতেছিল তরকারি খাবে, তার জন্য কিছু কাঁচা টমেটো নিয়ে আসছি, সাথে পাকাটাও। বাড়িতে গেস্ট থাকাতে একেবারে বাড়িটা ভরা ভরা লাগতেছে, এটা আমার জন্য খুবই ভালো। দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, আমি কোনো কিছু রেকর্ড করতে পারি না, কারেন্ট ছিল না বিদায়। তো এখন রাতে প্রিপারেশন করব, রাতে একটু হালকা পাতলা রান্না করব। এই কদিন না মাছ খেতে খেতে বিরক্ত হয়ে গেছিলাম, আজকে নিরামিষ ভাত খেয়েছি। আর তারপরও যারা আসছে তারাও বলতেছে যে এত মাছ রান্না করো না, কারণ আমাদের বাড়িতে তো আর মাংস অ্যালাউ না, তার জন্য আমার কোনো গেস্ট আসলে আমি আর মাংস করতে পারি না। মাছটা পর্যাপ্ত পরিমাণেই থাকে, যেহেতু আমরা অত বেশি বড় মাছ খেতে পছন্দ করি না। অকেশনের মধ্যে হয় সেটা আলাদা, গেস্ট আসলে আলাদা, কিন্তু রেগুলার বড় মাছ খেতে একদমই ভালো লাগে না আমার। আমি মায়ের কথা কি বলবো, কিন্তু বয়স্ক মানুষ এমনিতেই বড় মাছ পছন্দ করে না। সাথে সাথে কিন্তু আমি কিন্তু মাছ কাটতে মোটেও পারতাম না। এবারই এসে শুধু খেতে ভালোবাসি বিধে এখন ছোট মাছ কাটাও না শিখে গেছি। ভাবতেছি কোন মাছটা রান্না করব, কারণ মাছ আছে অনেক ধরনের। তার মধ্যে এখান থেকে মনে হলো কিছু সামুদ্রিক মাছ আছে, তো সেটাকে খুঁজে খুঁজে বের করতেছি। সামুদ্রিক মাছটা অনেক প্রসেসেই খাওয়া যায়, তো আমি কিছু কিছু রেসিপি এখানে আসার আগে ঢাকাতে থাকতাম যখন, তখন করতাম। তখন তো এত বেশি ইউটিউব প্রচলন ছিল না, তখন আমরা যেখানে যেখানে খেতাম সেখানে গিয়ে যে খাবারটা ভালো লাগতো সেখান থেকে জিজ্ঞাসা করে এসে সেই খাবারগুলোকে তৈরি করতাম। তার মধ্যেখান থেকে এই খাবারটা একটা কয়েকদিন আগে কথায় কথায় এই খাবারটার নাম উঠলো, তখন আমি এটা ডিসাইড করলাম। আমরা যেহেতু বাহিরে তেমন একটা খাই না, তো চেষ্টা করি বাড়িতে একটি স্পেশাল কিছু তৈরি করতে। আমাদের স্পেশাল দিন হইলে বাড়িতেই আমরা করি। চিকেন হয় না ঠিক আছে, কিন্তু আমাদের মতো করে চেষ্টা করে আমরা প্রত্যেকটা খাবার নিজেরা এনজয় করে খাই। আর যে কোনো খাবারই মন থেকে খেলে, ভালোবেসে খেলে, সেটা অবশ্যই টেস্টি হয়। আপনারা অনেকে আমার রান্না নাও পছন্দ করতে পারেন, কারণ প্রত্যেকেই পেঁয়াজ রসুন বেশি বেশি দিয়ে রান্না বান্না করে। হ্যাঁ, পেঁয়াজ রসুনে অনেক স্বাদ হয়, কিন্তু আমার বাড়িতে যেহেতু অ্যালাউ না, তো আমি আমার মতো করে রান্না করি। কিন্তু হ্যাঁ, এটাও খেতে খুব সুস্বাদু হয়, ভালো লাগে। তো আজকে একটু ডিফারেন্স কিছু আয়োজন করব ডিনারে, দেখি আমাদের মতো করে কতটা কি করতে পারি। এখন আগে বাড়ি ঘরে একটু ঝাড় দিব, তারপরে রান্না করে যাব। মাছটা ভিজায় রাখছি, সামুদ্রিক একটা মাছ, সেটারই আজকে প্রিপারেশন করব। মাছ রান্না করব না, একটু অন্য কিছু করব। তার মধ্যেখান থেকে সে কথায় কথা বললো যে অনেক দিন যাবত নাকি স্যুপ করি না, শীত চলে যাচ্ছে, তুমি তো একদিন মাত্র স্যুপ করলা। তা আমি বললাম ঠিক আছে, খাওয়াবো। সেদিন অনেকখানি কুমড়ো কিনে নিয়ে আসছে, আর কুমড়োটা এত বেশি মিষ্টি ছিল, তাই আমার মাথায় ভূত চাপলো, ঠিক আছে করে দিই একটু পামকিন স্যুপ। একেবারে খুব সাধারণভাবেই তো করা হয়, তার জন্য না এটা করতে কোনো ঝামেলা লাগে না। একেবারে সাধারণভাবে বাচ্চা পোলাপনা করতে পারবে, জানেন। সেদিন যে এগুলো নিয়ে আসছে, ক্যারেটগুলো এত মিষ্টি, সে নিয়ে আসছে 2 কেজি, আমরা না কেটে কেটে এমনিতেই খেয়ে ফেলছি 1 কেজি। আর বাকি যেটা ছিল গুছিয়ে রাখতেছি। আর আদাগুলোকে একটু ধুয়ে নিয়ে আসার পর আমি ধুয়ে একটু জল ঝরিয়ে তারপর না ফ্রিজে রেখে দিই, এরপর ইচ্ছা মতো ব্যবহার করো। আর দেখেন একটা কথা, কি গরম পড়ে গেছে, আর আমাদের এই ঢ্যাঁড়স মামাজি সবার বাড়িতে এখন উকিঝুঁকি মারা শুরু করছে। এই গরমের সবজি ঢ্যাঁড়স আর পটল কার বাড়িতে যে থাকে না, আমি শুধু এটা ভাবি। আমার বাড়িতে থাকে তো সব সময়ের জন্য, কিছু করার নাই। আর এই ঢ্যাঁড়স খেতে খেতেও না বিরক্ত হয়ে যাব, যেমন হয়ে গেছিল কিছুদিন আগে ফুলকপি আর বাঁধাকপি খেতে খেতে। জাস্ট যোগ করলাম, কিন্তু এদের ছাড়া তো আমরা থাকতে পারি না। সবগুলোকে এখন ফ্রিজে তুলে রাখবো। আর এখানে মাছটা আমি সুন্দর করে কেটে নিছি। এই মাছের মাথাটা একদমই খেতে স্বাদ লাগে না। এই মাছটা ফ্রাই জাতীয় যত রান্না আছে সেটাই ভাল লাগে, ঝোল জাতীয় কোনো রান্না ভাল লাগে না। খুব সাধারণভাবে রান্না। আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিছি,
আর দিয়ে দিছি একটুখানি আমার নিজের বানানো একটা মশলা, সেটা কোনো একদিন শেয়ার করবে। একটু টমেটো সস, একটু সয়া সস, একটু ভিনিগার, গোলমরিচ, স্বাদ মতো নুন, আর আদা আর কাঁচা মরিচটা একটু বেটে নিছি। আমি যেহেতু শুকনো মরিচ দেবো না, হালকা একটু হলুদ দিয়ে এটাকে সুন্দর করে মেখে রেখে দেবো আমি কমসে কম আধা ঘন্টা। যত বেশি মেখে রাখা তত বেশি স্বাদ লাগে। সন্ধ্যার আগ মুহূর্তে তারা একটু চা খাবে, তো আমি আদা দিয়ে একটু চা করছি, আমিও সাথে খাবো। আর এই বিস্কিটটা খেতে না হেভি লাগে, আমি একটা খাবো। এখানে রান্নাঘরেও চলে আসছি পাশাপাশি, অনেকক্ষণ গল্প করছি। তো আমি যে নিছিলাম টমেটো আর সাথে কুমড়ো, এটাকে না আমি ডাল ঘুটনি দিয়ে একটু ম্যাশ করে নিছি। এটা মিক্সিতে দিয়েও একটু ঘুরিয়ে নিলেও হয়, কিন্তু হ্যাঁ খুব ভালো সিদ্ধ হয়েছিল বিদায় আমি ডাল ঘুটনি দিয়ে করছি। খুব সাধারণভাবেই রান্না, তো লবণ, একটুখানি গোলমরিচের গুঁড়ো, টমেটো সস, আর যে ধনেপাতার যে ডাঁটটা থাকে গাছ সেটা, আর দিয়ে দিলাম কিছুটা বাটার। বাটারের ফ্লেভারটা হেভি লাগে। ব্যাস হয়ে গেছে। নামানোর আগে না আমি শুধুমাত্র একটুখানি দিয়ে দেব পনির। আর এখানে আমার মাছটাও তো অনেকক্ষণ ম্যারিনেশন হয়ে গেছে, আধা ঘন্টার মতো। আর এখন সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেবে, এপিট ওপিট দুপিট, যেহেতু কোনো জল টল কিছু দেওয়া হবে না। লো ফ্লেমে অনেকক্ষণ যাবত ফ্রাই করতে হবে, কমসে কম এটাকে 10 মিনিট ফ্রাই করতে হবে। 5 মিনিট এপাশ 5 মিনিট। এটা খেতে না হেভি লাগে। আরও অনেক মাছ দিয়েই করা যায়, কিন্তু আমি সব মাছ পাইলেই করি না। কিছু কিছু মাছ আছে, সেই মাছগুলো দিয়ে এটা বেশি ভালো লাগে। অন্য কোনো এক সময় অন্য মাছ দিয়ে করলেও না শেয়ার করব। আর করব এখানে একটুখানি মানে সিদ্ধ পটেটো, যাকে এখন ম্যাশ পটেটো বলা হয়, বাটার দিয়ে। ব্যাস এই ম্যাশ পটেটোটা করতে খুবই সহজ, খেতে খুব ভালো লাগে। আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, তার জন্যই আমার এটা করা। আমার শাশুড়িও পছন্দ করে। দুধ দিয়ে ব্যাস গোলমরিচ দিয়ে একটু স্বাদ মতো লবণ দিয়ে নামিয়ে নাও। আমি তার পছন্দ অনুযায়ী একটুখানি ধনেপাতা দিই, যাতে এটার ফ্লেভারটা না আরও ভালো লাগে। বাটারের সাথে ধনেপাতার ফ্লেভারটা সত্যি অনেক ভালো লাগে। ব্যাস এই পাশ দিয়ে না আমি মাঝে মাঝে আবার রুটিও সেঁকে নিছি। আমার সব রান্নাই প্রায় শেষে। এদিকে মাছটা ফ্রাই করার পরে যে মশলাটা আছে, ওই মশলাটার সাথে আমি যে ফ্রোজেন করে ভেজিটেবল রাখছিলাম, ব্যাস একটু নেড়ে চেড়ে নেব। ওই সবজিটা খেতেও না হেভি লাগে। দেখেন স্যুপ করতেছি আর এই যে মাছটা ফ্রাই করতেছি, এটাই কিন্তু এনাফ। কিন্তু এছাড়াও আরও কিছু না করলে হয় না। আমরা যেহেতু বাঙালি, একবার ভাবছিলাম যে ফ্রাইড রাইস করব, তারপর আবার ভাবলাম না, রাতের বেলা একটু আলাদা করে যেহেতু করব। ব্যাস সব কিছু রেডি হয়ে গেছে, এখন প্লেটিংয়ের টাইম। ব্যাস এটাকে একটু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। খাবারের প্লেটটা একেবারেই দুর্দান্ত লাগতেছে। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।